আমাদের প্রিয় নেতা তারেক রহমান, ওনার বিরুদ্ধে আজকে কিন্তু একটি মামলাও নেই, কিন্তু উনি দেশে আসতে পারছে না। তার মানে আমাদেরকে বুঝতে হবে, বিএনপি পরিবারের নেতা কর্মীদেরকে বুঝতে হবে যে আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমি আপনার জনপ্রিয় টিভি চ্যানেল যমুনার মাধ্যমে আমার প্রিয় কুমিল্লা 10 তথা নাঙ্গলকোট, সদর দক্ষিণ এবং লালমাই এলাকার জনগণকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি, সাথে সাথে রমজানের মোবারক জানাচ্ছি। রমজানুল মোবারক। আপনার যে প্রশ্নটি করেছেন, এটা আজকের সময়ের দাবি। আমরা বিগত 17টি বছর আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের যে শক্ত ভিত রচনা করেছেন, সেই ভিতের উপর দাঁড়িয়ে এদেশের ছাত্র সমাজ তাদের একটি মৌলিক দাবিকে সামনে এনে 5 আগস্ট তথা 36 জুলাই সৃষ্টি হয়েছে। এই স্বাধীনতার পরে কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে, এটার সাথে আমি একমত, আমি কোনো দ্বিমত পোষণ করছি না। কিন্তু আপনি যদি দেখেন, যারা এই স্বার্থবাদী দল, তারা কিন্তু গত 17 বছর আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না। আমি মনে করি কিছুটা সত্য, কিছুটা প্রভাকাণ্ডা। অতীতেও জাতীয় এবং স্থানীয়ভাবে বিএনপির বিরুদ্ধে একটি শক্তিশালী মহল কাজ করেছে, আজকেও কিন্তু তারা থেমে নেই। তার প্রমাণ স্বাধীনতার পরে আপনারা যে দেখেছেন, 71-এ শেখ মুজিবুর রহমান একটি ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে এসেছে, কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান, ওনার বিরুদ্ধে আজকে কিন্তু একটি মামলাও নেই, কিন্তু উনি দেশে আসতে পারছে না। তার মানে আমাদেরকে বুঝতে হবে, বিএনপি পরিবারের নেতা কর্মীদেরকে বুঝতে হবে যে আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে পরিচ্ছন্ন হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে ব্যক্তিগত লোভ লালসার ঊর্ধ্বে থাকতে হবে। তারেক রহমানকে দেশে আনতে হলে, বিএনপিকে ক্ষমতায় আনতে হলে। আরেকটি কথা আপনি বলেছেন গ্রুপিং। আসলে গ্রুপিং বলতে কোনো শব্দে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এত বড় দল, এত জনপ্রিয় দল, একাধিক লোক এক একটা আসনে মনোনয়ন চাইবে, আর এটার সমাধান হবে সেদিন যেদিন দল মনোনয়ন দিয়ে দিবে, সেদিন এই গ্রুপিং শেষ হয়ে যাবে। এই জন্য এটাকে গ্রুপিং না বলে প্রতিযোগিতা বললেই ভালো। আমি এটাকে এভাবে দেখি, দল যাকে মনোনয়ন দিবে। আমি বিগত 2008 সালে নির্বাচন করেছি, 2014 সালে নির্বাচন করার জন্য আমার প্রস্তুতি ছিল, 18 সালে আমি কারাগারে ছিলাম, 24 সালে দেশে নির্বাচন হয়নি। আমরা আগামী যেই কোনো নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করে রেখেছি। এই প্রস্তুতি দিয়ে আমরা আন্দোলনও করতে পারবো, ইনশাল্লাহ নির্বাচনও করতে পারবো, এবং আমরা আশাবাদী অচিরেই বর্তমান সরকার একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে, সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে। আমরা বিএনপি বিপুল ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ, এটুকু আমি মনে করি এই মুহূর্তে আমাদের প্রস্তুতি আছে। নেতা কর্মীদেরকে, আমাদের দল যেমন সুশৃঙ্খল, আমার কর্মীরা সারা বাংলাদেশের মধ্যে খুবই সুশৃঙ্খল। গত 7 মাসে যদি 60টি অকারেন্স আমার কোনো কর্মী করে থাকে, আমি আপনার মাধ্যমে নিজেকে ঘোষণা করছি, আমি আমার রাজনীতি থেকে অব্যাহতি নেব। আমি আমার দলকে, আমার নেতাকে আমি যেভাবে ভালোবাসি, আমি আমার কর্মীদেরকে ভালোবাসি, তেমনি শাসন এবং অনুশাসন দুটার মধ্যেই আমি রাখি।